নিজেই ইচ্ছা করে নিচে বসছি। তাছাড়া তুমি তো নিজেই জানো যে গ্রামে আমি নিচে বসে খাই না, আমার কেউ টেবিলে বসে খাওয়ার অভ্যাস আছে, আমি টেবিলে বসে খাইবার পারি না। তাছাড়া ভাইজান কত বড় মাপের একজন মানুষ, তার সাথে বসে এক টেবিলে খাওয়ার মতো যোগ্যতাও তো আমার নাই। ও যা প্রাপ্য, যেটার যোগ্য ওরে সেটা দেওয়া হয়েছে। অরে নিয়ে কোন রকম বাড়াবাড়ি করবি না তুই। তার মানে তুমি আমার স্বামীকে অপমান করার জন্য এই বাসায় ডেকে নিয়ে এসেছো বাবা? টাকার অনেক অহংকার না তোমাদের? বাবা, মাটির দেহ না একদিন মাটিতে মিশে যাবে, এত টাকার অহংকার করো না। আল্লাহ যদি চায় যে কোনো দিন যে কোনো মানুষের নসিব বদলাই দিতে পারে বাবা। আজকে তুমি টাকা দিয়ে তোমার বড় জামাই আর তোমার ছোট জামাইয়ের মধ্যে ভেদাভেদ করতেছো। তোমার বড় জামাই ব্যবসা করে, তার কোটি কোটি টাকা আছে বলে তার প্রায়োরিটি তোমার কাছে সবার থেকে বেশি। আর তোমার ছোট জামাই ও চাষাবাদ করে বলে তুমি ওকে এত ছোট করে কথা বলতে পারলা বাবা? তুমি ওকে নিচে খাইতে বসতে দিতে পারলা? অনেক অহংকার তোমাদের, অনেক অহংকার। আমিও দেখবো কতদিন তোমাদের এই অহংকার থাকে। আমরা এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। চলো এই চলো আমার সাথে। আরে একটু খাই যাই। এই বাসার ভাত না তোমার পেটে ঢুকবে আর না আমার পেটে। আল্লাহ যদি চায় আজকে আমি তোমাদের সাথে বসে খাবার খেতে পারলাম না, কিন্তু একদিন নিশ্চয়ই এক টেবিলে বসে আমরা খাবার খাবো বাবা। চলো আমার সাথে। ওই চুপ, ব্যান ব্যান করবা না, আপদ বিদায়। আবা বসে খাইলো আমা আনে আপারে তরকারিটা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, বাসা থেকে অপমান করে বের করে দিচ্ছে তাই না? বের করবে না কেন? সাথে যে ছোট লোক চাষাটা, ও তো সাথে থাকলে বের তো করবেই। যাই তোর লগে যাই কোনোভাবে, এটা খেত চাষা। এ গলায় দেখতেছে আবার তাবিজ ঝুলাইছে। আগে কি ফকির টকি ছিল নাকি? চাচা, আতিক আমার স্বামী, তুমি আমার স্বামীর সাথে এভাবে অসম্মান করে কথা বলতে পারো না। এই ওর মতো ছোট লোক চাষার সাথে কি করে কথা কইতে পারে? কি তোর কাছে আবার শিখা লাগবে? ও ছোট লোক, নিচু জাত, ওর সাথে এইভাবেই কথা বলা উচিত। তুমি আমার চাচা, আমি এখনো পর্যন্ত তোমার সম্মান করে কথা বলতেছি, কিন্তু আমার স্বামী আমার সম্মান। আমার স্বামীর অসম্মান করে কথা বললে আমারও সম্মান হয়। তুমি যদি আর একটা বাজে কথা বলছো আমার স্বামীর সাথে, তাহলে আমি